মানবদেহের সবচেয়ে জটিল, রহস্যময় ও গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক। মানব অস্তিত্বের সব কিছুই ব্রেন দ্বারা পরিচালিত হয়। ব্রেনই মানুষকে মানুষ বানিয়েছে। মানুষকে বুঝতে হলে প্রথম ব্রেনকে বুঝতে হবে। সব কিছুই মনিটর করছে ব্রেন। দেহের সব যোগাযোগের প্রাণকেন্দ্র হচ্ছে ব্রেন। দেহের ভিতরের সকল তথ্য সে পাচ্ছে হরমোন ও রিসিটনের মাধ্যমে। দেহের বাইরের সকল তথ্য পাচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, কখনো কখনো ষষ্ঠ ইন্দ্রিয়র মাধ্যমে। এই সকল তথ্য সে জমা রাখছে স্মৃতিতে। ব্রেন পুরনো তথ্যের সাথে সমন্বয়ের মাধ্যমে দেহের সকল অঙ্গের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় কার্যক্রম নির্দেশ পাঠিয়ে দেহের অভ্যন্তরের সুষম অবস্থা বজায় রাখছে। ব্রেনের ওজন প্রায় 1.5 কেজি। এটি বাদামের মাঝখান দিয়ে বিভক্ত, 2 অংশের মতো সমানভাবে বিভক্ত। এক অংশকে বলা হয় ডান বলয়, অপর অংশকে বলা হয় বাম বলয়। কিন্তু এই দুটো আড়াআড়ি সংযুক্তি থাকায় ডান বলয় নিয়ন্ত্রণ করে শরীরের বাম অংশকে, আর বাম বলয় নিয়ন্ত্রণ করে শরীরের ডান অংশকে। 2 বলয়ের মধ্যে বেশিরভাগ মানুষের বাম বলয় বেশি সক্রিয় থাকে এবং তা নিয়ন্ত্রণ করে কথা, শ্রুতি, অঙ্গ, যুক্তি, ভাষা, ক্ষুধা, হজম ও বৈশ্বিক ভাবনা। আর ডান অংশ নিয়ন্ত্রণ করে কল্পনা, আবেগ, বিশ্বাস, ঘুম, স্বপ্ন, সঙ্গীত, সৃজনশীলতা, অতিচেতনা, আত্মিক ও আধ্যাত্মিক ভাবনা ইত্যাদি। ব্রেনের কাজকর্ম পরিচালিত হয় ইলেকট্রিক্যাল কেমিক্যাল পদ্ধতিতে। ব্রেন পরিচালনায় প্রয়োজন হয় 20 থেকে 25 ওয়াট বিদ্যুৎ প্রতি সেকেন্ড। 1 থেকে 10 লক্ষ কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে ব্রেনের মধ্যে। গভীর মনোযোগে ভারী ব্যায়ামের সমান ক্যালোরি খরচ হয়। ব্রেন কখনো ক্লান্ত হয় না, 24 ঘন্টাই কাজ করে। গভীর ঘুমের সময়ও ব্রেন সক্রিয় থাকে। আবার একটি বলয় 3টি সেক্টরে বিভক্ত। বাইরের আঘাত থেকে ব্রেন শক্ত খুলি দ্বারা রক্ষিত। এরপরও রয়েছে 3 স্তর বিশিষ্ট ঝিল্লির রক্ষা আবরণ। সাধারণত বলয় দুটি সংযুক্ত থাকে কর্পাস ক্যালোসাম নামে স্নায়ুতন্ত্র গোছা দ্বারা। কিন্তু এই সংযোগ যদি কোনো কারণে ছিন্ন হয়, তাহলে 2 বলয়ের স্বায়ত্ত শাসনের রূপ পরিষ্কার বোঝা যায়। বিভক্ত ব্রেন রোগীরা 2 হাতে যে সকল কাজ আগে করতে শিখেছে তা ক্রমান্বয়ে ভুলে যেতে থাকে। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।